এক রাত গভীর রজনীতে রাশেদের হৃদয় অন্ধকারে ডুবে আছে। ফজরে আজান ভেসে আসছে দূর থেকে, কিন্তু সে বিছানা ছেড়ে উঠছে না। মোবাইল স্ক্রিন, হারাম দৃশ্য, মুখে মিথ্যা হাসি, অন্তরে পাপের ভার। তার মা অনেক আগে বলে গেছেন, বাবা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ে দিলে সব ছেড়ে যাবে। কিন্তু রাশেদ শোনেনি। একদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাস্তার পাশে তিনি দেখলেন জানাজার নামাজ পড়তেছে। কৌতূহলবশত সে দাঁড়ালো। সে শুনতে পেল ইমাম বলছে, হে আল্লাহ, এই মৃত বান্দাকে ক্ষমা করে দাও। হঠাৎ রাশেদের বুক ধড়ফড় করে উঠল। তিনি ভাবলেন, এই লাশটা যদি আমি হতাম। কিন্তু জীবনে তো আমি নামাজই পড়িনি। সেই রাতে ঘুমের মধ্যে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। একটি অন্ধকার রাস্তা, দুপাশে আগুনের লেলিহান শিখা। এক কণ্ঠে ডাকছে, তুমি যে পথে হেঁটেছিলে এটাই তার শেষ। রাশেদ চিৎকার করে উঠে বলল, হে আল্লাহ, আরেকটা সুযোগ দাও। চিৎকারে রাশেদের ঘুম ভেঙে গেল। চোখের পানি বুক ভারী হয়ে গেল। তখন ফজরে আজান বের হয়ে আসতেছে। এবার সে উঠল, ওযু করল, সিজদায় পড়ে কাঁদল। হে আল্লাহ, আমি জানি আমি জাহান্নামের পথে আছি, কিন্তু তোমার রহমতের দরজা তো বন্ধ হয়নি। সেদিন থেকে রাশেদের জীবন বদলে গেল। পাপ ছাড়লো, নামাজ ধরল, তওবার পথে অটল থাকলো। কারণ সে বুঝে গেছিল, জাহান্নামের পথে থাকলেও ফিরে আসার সুযোগ আছে যতক্ষণ প্রাণ আছে। নামাজ ছাড়লে ধীরে ধীরে জাহান্নামের পথে যাওয়া হয়। মৃত্যু হঠাৎ এসে যাবে, তাই এখনই প্রস্তুতি নিয়ে নাও। তওবার দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা আছে।